এমাস সিড অ্যান্ড অ্যাগ্রো কর্তৃক আয়োজিত মাঠ দিবস। আসলে পেঁয়াজের এই মাঠ দিবসটা হচ্ছে আসলে আপনার এমাস 10 জাতের উপরে এই মাঠ দিবসটা অনুষ্ঠিত হচ্ছে। তা সর্বোপরি আসলে আমাদের অঞ্চলটা আগে অন্যান্য চাষ হলেও এখন পেঁয়াজের উপর মানুষ নির্ভরশীল বা চাষটা বেশি করে। আগে এত চাষ হইতো না। তা এখন যেহেতু আমাদের অঞ্চলটা এখন পেঁয়াজের উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে আমাদের কিছু ভালো ভালো জাত নির্বাচন করতে হবে, আহ চাষি যাতে আমরা লাভবান হই। তা ভালো ভালো জাত জাত নির্বাচন করতে গেলে পরে আমাদের এই জাত সম্বন্ধে কিছু জানতে হবে এবং আহ, একটু খোঁজ খবর নিতে হবে, যাতে আমরা সবাই লাভবান হই। তা আমি আসলে ব্যবসায়ী হিসেবে আমি অনেক জাত বিক্রি করি, ভালো ভালো কোম্পানি কিছু কিছু বীজ বিক্রি করি। হয়তোবা আহ এই বছর ভালো হচ্ছে, আগামী বছর খারাপ হচ্ছে, এক বছর ভালো হচ্ছে। চাষি এক বছর লাভ, এক বছর লস, এইভাবে করে চাষি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি এই 3 থেকে 4 বছর অ্যামাস, প্রথম ওরা বীজ নিয়ে আসে অ্যামাস কিং স্টার। তা অ্যামাস কিং স্টার বীজ আসলে আনলেই যে আমরা বিক্রি করব এরকম চিন্তা ভাবনা আমাদের মনে ছিল না। তবে তারা কোম্পানি যে সময় শুরু করে আমাদেরকে 11 বা 12 জন লোক নিয়ে তারা তাদের R&D তে নিয়ে যায়, ভালো ভালো ব্যবসায়ী যারা আছি আমরা। তারা বললো যে আসলে আপনারা আমাদেরকে একটু দেখেন, জানেন, জানার পরে যদি আপনাদের আমাদেরকে ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের চাষি ভাই যারা আছে তাদের কাছে ভালো জিনিসটা তুলে দেন, যাতে আপনারাও লাভবান হন এবং চাষিও লাভবান হয়। আমরা লাভবান হইলে আসলে যে আমি জিতে যাব এমন কিছু না। আমি যদি আপনাদেরকে নিয়ে ভালো কিছু উপহার দিতে পারি তাহলে উভয়েই সফল। আর আমি একা লাভবান হয়ে আপনাদেরকে যদি আমি শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি, আসলে হয়তো সাময়িকভাবে আমি ভালো হব, কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। কেননা উপরওয়ালা তো দেখে যে আসলে মানুষের মনের অবস্থাটা কি। তা আমি উনাদের এখানে যে আমার যেটা ভালো লাগছে, উনাদের কোম্পানির সর্বপ্রথম যে দিকটা, যে উনরা ওই বীজগুলা আগে উনরা নিজস্ব ফার্মে চাষ করে উনরা এটা রেজাল্ট নেয় যে আসলে রেজাল্টটা চাষি ভালো পাবে কিনা। যদি উনরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আসলে এই বীজটা চাষির কাছে যাওয়ার পরে চাষি লাভবান হবে, সেই ক্ষেত্রে উনরা এই বীজগুলা মার্কেটে ছাড়ে। এরপরে এবং আরো জিনিসগুলা ওনরা করে, যা মার্কেটে বীজ ছাড়ানোর পরে আবার ওনরা চাষি পর্যায়ে খবর নেয় আসলে বীজটায় কি রেজাল্ট আসলো, যে ওনাদের ফার্মে ভালো হয়েছে কিন্তু চাষি পর্যায়ে বীজগুলোর রেজাল্ট ভালো না। সেই ক্ষেত্রে ওনরা আবার সেইভাবে ব্যবস্থা গ্রহণ করে। তা যার কারণে আসলে আপনাদেরকে নিয়ে ওনরা আশাই করে আসছে যে আমাদের জিনিস ভালো, তা আপনারাও ব্যবহার করেন। ব্যবহার করার পরে যদি আপনারা লাভবান হন, এটা আপনারা কন্টিনিউ রাখবেন। এবং কোম্পানির প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেহেতু 3-4 বছরে ভালো বীজ দিচ্ছেন, ভবিষ্যতে চাষি যাতে মার না খায়, চাষির সাথে যাতে আমরাও সম্মানের সহিত বীজগুলো চাষির মাধ্যমে দিতে পারি, আমরাও লাভবান হই। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।